নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি ভেন্ডি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা অল্প সময়ের মধ্যে কি করে আমরা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবো, আর সেটা খেতেও খুব অসাধারণ হবে। আসুন রেসিপিটা শুরু করি। নিয়ে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিটা একটু কচি হতে হবে, যেটা আমি আগা মাথা কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো বাটা, আদা লঙ্কা বাটা। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডিটা কিন্তু একদম কম আঁচে ভেজে নিতে হবে। ভেন্ডিটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে। কম আঁচে সময় নিয়ে ভাজবো, যাতে ভেন্ডিটাও সেদ্ধ হয়, কালারটাও যেন না নষ্ট হয়। ভেন্ডিটা ভাজা হতে হতে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে পেস্টটা আমি তৈরি করে নেবো। পেস্টটা তৈরি করে নিয়েছি। ততক্ষণে দেখুন ভেন্ডিটাও অনেক ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা প্রায় 40 থেকে 50% সেদ্ধ হয়ে গেছে। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। ফোড়নটা খানিকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দিয়ে মশলার তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে তেলের সাথে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিটা অবশ্যই কচি দেখে নেবেন, তাহলে এই রেসিপির টেস্টটা অনেক ভালো লাগবে। ভেন্ডির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, তার জন্য জলটা একদমই কম দেব। একদম অল্প পরিমাণে জল দিয়ে মশলার সাথে ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পর আজকে তৈরি হয়ে গেল আমাদের রেসিপি মশলা ভেন্ডি। দেখুন, হাতে 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটি খেতে অসাধারণ হয়। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন। এটার টেস্ট অসাধারণ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।